আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে নন ফাইনিট ভার্ব নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আসি যে নন ফাইনিট ভার্ব কী। নন ফাইনিট ভার্ব হলো যে ভার্বগুলো টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী যার রূপ বা গঠন পরিবর্তন হয় না, তাকে নন ফাইনিট ভার্ব বলে। বাংলা যদি আমরা বলি, নন ফাইনিট মানে হলো অসমাপিকা। নন ফাইনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া। তো যে ভার্বগুলো সাবজেক্ট, নাম্বার, পার্সন, টেন্স সহ ইত্যাদি এইসবের কারণে যার রূপ বা গঠন পরিবর্তন হয় না, তাহলে সেটা নন ফাইনিট ভার্ব আমরা বুঝলাম। নন ফাইনিট ভার্ব তিন প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। আজকে আমরা শুধু ক্লাসিফিকেশনগুলো আলোচনা করব। জিরান্ড হলো সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করে, সেটা হলো জিরান্ড। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। নিশ্চয়ই আপনারা জানেন যে ওয়াক সাধারণত এটা একটা মূল ভার্ব, একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেই ভার্বটির সাথে যখন আইএনজি যোগ করা হয়, করে যখন নাউনের কাজ করে, বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটা হলো জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়। আমি যদি অন্য আরেকটা উদাহরণ বলি, যেমন সুইমিং ইজ মাই হবি। সাঁতার কাটা আমার একটা শখ। বা এরকম যদি গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, বাগান করা আমার শখ, এক্ষেত্রে আমরা জিরান্ড হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। অথবা আই লাইক গার্ডেনিং, আমি বাগান করা পছন্দ করি, এটাও কিন্তু জিরান্ড হিসেবে এখানে গার্ডেনিং শব্দটা ব্যবহৃত হয়েছে। তো এরপরে আমরা ইনফিনিটিভ বলতে পারি। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু যখন বাক্যে কোনো উদ্দেশ্য বোঝায়, মূল ভার্ব থাকা সত্ত্বেও তারপর যদি সেটাকে কোনো উদ্দেশ্য, বাড়তি উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। সো যেমন আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম